ওয়েলকাম টু শঙ্করদার কোচিং সেন্টার। দেখো আজকে কিছু অঙ্ক নিয়ে 5টা অঙ্ক নিয়ে আজকে আবার তোমাদের শর্টকাট মেথডে করাবো। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লসের অঙ্ক। যদি বিক্রয় মূল্য 3 গুণ ও ক্রয় মূল্য 2 গুণ করা হয় তবে লাভ হয় তোমার 65%। লাভের হার নির্ণয় করো। এখানে একটা কথা উল্লেখ করা ছিল, পূর্বে লাভের হার। আবার দেখো, যদি বিক্রয় মূল্য 3 গুণ ও ক্রয় মূল্য 2 গুণ করা হয় তবে লাভের হার হয় 65%। পূর্বে লাভের হার কত ছিল? এবার আসি অঙ্কে। দেখো 65%, এই 65%টাকে আমরা যদি ফ্র্যাকশনাল ভ্যালুতে ভাঙি তাহলে কি দাঁড়ায়? দেখো তাহলে 65 ডিভাইডেড বাই হয় 100। এই 100টাকে আমরা বলি সিপি আর এটাকে আমরা লিখবো কি বলো? লাভ। এখান থেকে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, দেখো এই 100 সঙ্গে যদি আমরা 65 এটাকে একটু কাটাকাটি করে একটুখানি ছোট করে নাও, এটাকে একটু কাটাকাটি করে যদি 5 দিয়ে কাটা যায় তাহলে 20, 5 দিয়ে কাটলে এটা হয় কি বলো? 13। এবার আসি, 20 টাকা উপরে থাকছে, এটাকে যদি যোগ করো 20 প্লাস হচ্ছে কি বলো? 13, তখন এটা কিন্তু আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, অর্থাৎ 33/20। তখন এটা পেলাম এসপি, এটা পেলাম সিপি। এবার দেখো এই জায়গায় কোশ্চেনটা বলা হয়েছে, কোশ্চেনে বিক্রয় মূল্য যদি 3 গুণ করা হয়, ক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তবে লাভের হার হয় 65%। তার মানে কি? দেখো এইটাকে 3 গুণ করার ফলে 33 এসেছে। 3 গুণের পূর্বে কত ছিল? এটাকে যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 দিয়ে ভাগ করলে এটা হবে কি? 11। এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তখন এর ভ্যালু হবে কি? 10। তাহলে পূর্বে কি ছিল? 10 টাকার জিনিস 11 টাকা বিক্রি করেছে, তাহলে লাভের হার, লাভের হার হবে 10 টাকায় লাভ হবে 1 টাকা, একে কত? 100 কত? কাটাকাটি কত? তাহলে অ্যান্সার হবে 10%। ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পেলাম 10%। নেক্সট পরের কোশ্চেন দেখো, দেখো এই কোশ্চেনটা এবার লেডি কনস্টেবল মেনে এসেছিল। 20 পাতার একটি বইয়েতে একটি পাতা হারিয়ে গিয়েছে, বাকি পাতাগুলো নম্বরের সমষ্টি 185। হারিয়ে যাওয়া পাতাটির সংখ্যা দুটির নম্বর কি কি? তাহলে দেখো সবার আগে আমরা যেটা জানি, যোগফলের ফর্মুলা। যোগফলের ফর্মুলা 1 থেকে 20 অবধি যদি নেওয়া হয়, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এইভাবে যদি বাড়তে থাকে, সংখ্যাটা অনেকবার এই অঙ্কটা করিয়েছে, n সংখ্যক, তাহলে যোগফলের ফর্মুলা কি হয়? যোগফল n প্লাস 1 ডিভাইডেড বাই কি বলো? 2। তাহলে এখানে n এর ভ্যালু দেওয়া আছে, n এর ভ্যালু কত আছে? 20, বসিয়ে দাও। 20 ইন্টু 21 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করো। তাহলে 1 থেকে 20 অবধি পাতার যে যোগফল পেলাম, সেই যোগফল পেলাম 210। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে একটা পাতা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর পাতাগুলোর যোগফল দেওয়া রয়েছে 185। তাহলে 185 যদি বাদ দাও তাহলে পড়ে থাকে হচ্ছে 25। এই 25 হচ্ছে দুটো পাতার যোগফল। একটা পাতা যদি 1 হয় তাহলে আরেকটা হবে কি বলো? 2, অর্থাৎ একটা যদি x হয় তাহলে আরেকটা হবে x প্লাস হবে কি বলো? 1। এটাকে যদি 2 দিয়ে ভাগ করে একটাকে 12 লেখা যেতে পারে, আরেকটাকে লেখা যেতে পারে কি বলো? 13। x এর মান 12 হলে তাহলে আরেকটা হবে কি বলো? 13। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে হারিয়ে যাওয়া পাতা দুটির নম্বর কত কত? তাহলে প্রথম পাতা হবে 12, দ্বিতীয় পাতা হবে কি বলো? 13। উত্তরে দেখে নাও, উত্তর অপশন হবে কি? অপশন হবে এ। নেক্সট পরের কোশ্চেন, পরের কোশ্চেন একটা নাম্বার সিরিজের অঙ্ক।
একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক যদি 135 হয় তবে ভাজ্য কত? সবার আগে আমাকে ভাজ্য জিনিসটা জানতে হবে। ভাজ্যটা কি? দেখো, এটা হলো ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল আর ভাগশেষ। এবার আসি ভাজ্য সমান সমান যেটা আমরা জানি, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। দেখো, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুতবার বেঙ্গলের আমাদের বিশেষ করে পিএসসির পরীক্ষায় বহুতবার এসেছে। কোশ্চেনে বলা আছে একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষের 5 গুণ। তাহলে সবার আগে দেখে নাও, ভাগফল ভাগশেষের 5 গুণ, আবার ভাগশেষ হচ্ছে কি ভাজকের 9 গুণ। তাহলে ভাজক দেখো রয়েছে, ভাজক রয়েছে কত? ভাজক দেওয়া রয়েছে, ভাজক রয়েছে 135। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ 9 দিয়ে ভাগ করো, 135কে 9 দিয়ে ভাগ করলে এটা হবে কি বলো? 15। আবার কোশ্চেনে আগে বলে দিয়েছে ভাগফল হচ্ছে ভাগশেষের 5 গুণ। ভাগশেষের 5 গুণ হচ্ছে কি ভাগফল। 15কে 5 গুণ করো, 5 15 75। এবার দেখো, ভাজ্য আমাকে নির্ণয় করতে বলা হয়েছে 135 ইন্টু ভাগফল 75 প্লাস করে দাও ভাগশেষ আছে তোমার 15। এবার দেখো, এটা গুণ করা একটা বহুত বড় সংখ্যার ডিজিট, কিন্তু আমরা এটা ইউনিট ডিজিট গুণ করব। কিভাবে ইউনিট ডিজিট গুণ করব? দেখো, 5 আর 5, 5 এ গুণ করলে এটা আসে কি বলো? 25। ইউনিট ডিজিট যোগ, এর সঙ্গে যোগ হবে কি বলো? 15। 15 আর 25 যদি যোগ করো, এই ইউনিট যদি যোগ করো, তাহলে এখানে আসে কি বলো? 0। তাহলে একটা মাত্র অপশনে 0 রয়েছে, তাহলে অ্যান্সার হবে কি 1140। 1000। তাহলে দেখো, অ্যান্সার যেটা আমরা পাবো 10,140। জাস্ট ইউনিট ডিজিট গুণ হলো। আবার দেখি বলি, একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক যদি 135 হয় তবে ভাজ্য কত হবে? তাহলে ভাজ্য হবে 10,140। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে 5টি বস্তু 1 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 4% ক্ষতি হয়। যদি তিনি 4টি বস্তু 1 টাকায় বিক্রি করেন তবে তার শতকরা কত লাভ হবে? তাহলে দেখো, এই অঙ্কগুলো আমরা কি করব? এই জাতীয় অঙ্কগুলো বিক্রয় মূল্যকে ইকুয়াল করে দাও। এসপি সমান সমান কি বলো? এসপি আমি এখানে কি বলবো? 5টি বস্তু 1 টাকায় বিক্রি করলে 4% ক্ষতি হয়, তাহলে বিক্রয় মূল্য দেখো 4% ক্ষতি হয়েছে, ঠিক আছে। এর সঙ্গে গুণ করে দেব নাম্বার অফ এন রয়েছে কত? এন রয়েছে 5টি। ঠিক একইভাবে এদিকেও আমি বিক্রয় মূল্যটাকে ইকুয়াল করে দেব। বিক্রয় মূল্য পরের কোশ্চেনটা কোনো কিছু উল্লেখ করা নেই, না আছে লাভ না আছে ক্ষতি। যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে 100 প্লাস এটাকে 0 ধরা হয় ইন্টু নাম্বার অফ কি বলো? সংখ্যা। এবার ক্যালকুলেশন করো, 5 ইন্টু 96 সমান সমান 100 ইন্টু এন। এবার একটু যদি কাটাকাটি করা যায়, দেখো একটুখানি ভুল করে দিলাম,
দেখো বিক্রয় মূল্য ইকুয়াল করব 5 ইন্টু 100 মাইনাস 4 সমান সমান তিনি যদি 4টি বস্তু 1 টাকায় বিক্রি করেন তবে তার শতকরা কত শতাংশ লাভ হবে। দেখো এখানে লাভটা চেয়েছে, তাহলে 100 প্লাস করো কি বলো x, এই xটাই হচ্ছে লাভ, আর এখানে n এর মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে কি বলো 4। এবার আমরা একটু কাটাকুটি করি, 5 ইন্টু 96 সমান সমান 100 প্লাস x ইন্টু করে দাও কি বলো 4। এই 4 এর সঙ্গে যদি এটাকে কাটো তাহলে এটা হবে 24, 24 কে যদি 5 দিয়ে গুণ করো 120 সমান সমান 100 প্লাস কি x, তাহলে x সমান সমান এই 20%। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে 4টি বস্তু বিক্রি করলে কত লাভ হবে, তাহলে অপশন নাম্বার হবে এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুতবার পরীক্ষায় এসে একবার বলবো না, পিএসসির একদম মানে কিছুদিন ছাড়া ছাড়াই কোশ্চেন গুলো আসে পরীক্ষায়। 6 জন ব্যক্তি একটি হোস্টেলে খেতে গেল, 6 জন ব্যক্তি একটি হোস্টেলে খেতে গেল, 5 জন গড়ে 32 টাকা করে খরচ করে এবং ষষ্ঠ ব্যক্তি 6 জন ব্যক্তির গড় খরচের থেকে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, গড় খরচের থেকে 80 টাকা বেশি খরচ করে, তাহলে 6 জন ব্যক্তি মিলে মোট কত টাকা খরচ করে। দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 জন ব্যক্তি গড়ে খরচ করে, ধরে নাও 6 জন গড়, 6 জনের গড় x ধরে নাও, তাহলে দেখো 5 জন উল্লেখ করে দিয়েছে, 5 জন কত উল্লেখ করে দিয়েছে 32 ইন্টু 5। ষষ্ঠ ব্যক্তি বলেছে দেখো 5 জন ব্যক্তি, ষষ্ঠ ব্যক্তি 6 জন ব্যক্তির গড় খরচের থেকে 80 টাকা দেয়, তাহলে 6 জন ব্যক্তির গড় আমি x ধরেছি, x প্লাস হচ্ছে কি বলো 80, এই টাকাটা কে দেয়, এই টাকাটা হচ্ছে ষষ্ঠ ব্যক্তি। এখানে দেখো প্রথমে 5 জন তারপরে একজন, টোটাল হলে কত পেলাম, টোটাল পেলাম কি বলো 6, তাহলে গড় পেয়ে গেলাম, আর এই গড়টাই আমি কোশ্চেনে ধরেছি, 6 জন ব্যক্তির গড় কত বলো x, ক্যালকুলেশন করো। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় 32 কে 5 দিয়ে গুণ করলে 160 প্লাস হয় কি x প্লাস হয় 80 ইকুয়াল টু হয় কি বলো 6x। এবার 6x টাকে x টাকে ওই পারে কভার করে দাও আর এই দুটোকে যোগ করে দাও, তাহলে এই দুটোকে যদি যোগ করো 240 ইকুয়াল টু হয় তোমার 5x। এবার x দিয়ে যদি কাটাকাটি করো, 5 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 4 5 20 আর 5 8 কি বলো 40। কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে মোট খরচ কত, তাহলে দেখো মোট খরচ 5 জনা দিয়েছে, দেখো 160 টাকা দিয়েছে, আর ষষ্ঠ ব্যক্তি কত দিয়েছে, ষষ্ঠ ব্যক্তি দিয়েছে এখানে দিয়েছে গড় খরচের থেকে, আমি গড় খরচ পেলাম 48 টাকা, তার থেকে কত বেশি, তার থেকে 80 টাকা বেশি, তাহলে টোটালটাকে যোগ করো, টোটালটাকে যোগ করলে 8 হয়, 8 4 12 12 13 14 15 16 17 18, হাতে থাকে 2, তাহলে মোট খরচ এটাই পেলাম কি বলো মোট খরচ। তাহলে ষষ্ঠ ব্যক্তি কতটা টোটালে খরচ হলো কত, তারা হোটেলে গিয়ে খরচ করেছে 288 টাকা, তাহলে অপশনটা একটু দেখো, অপশন এ তে রয়েছে 288 টাকা। ঠিক আছে, আবার দেখা হবে, ওকে।